তো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের বলবো একটি বাঘ এবং একটি সারসের গল্প। গল্পের শুরুতেই বলি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। একদা এক বাঘের গলায় এক টুকরো হাড় ফুটেছিল। অনেক দিন ধরে বাঘটি মাংস খেয়ে আসছে, তবে এবারের মতো তার গলায় কখনো হাড় ফোটেনি। দারুণ যন্ত্রণা হচ্ছিল বাঘের। নিজের অনেক চেষ্টা করলো হাড়টাকে বার করবার, কিন্তু কিছুতেই হাড় বার করতে পারল না। তাই বাঘ মনে মনে বলতে লাগলো, আহা, এমন যদি কাউকে পেতাম যে হাড়টা টেনে বার করে দিতে পারে। এমন সময় হঠাৎ সেই পথ দিয়ে একটি সারস যাচ্ছিল। সারস পাখিকে যেতে দেখে বাঘ অতি কষ্টে বলল, ভাই, আমার একটা উপকার করতে পারবে? আমার গলায় হাড় ফুটেছে, এই হাড়টা তুমি যদি বার করে দিতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কার দেব। বাঘের কথায় সারস গলে জল হয়ে গেল। বাঘের মতো প্রাণী তাকে উপকার করবার জন্য অনুরোধ জানাচ্ছে। মনে মনে একটু তার যেন গর্বও হলো। অতএব সারস বাঘের গলার ভেতর নিজের মাথা ঢুকিয়ে দিয়ে ঠোঁটে করে অনায়াসে সেই ফুটে থাকা হাড়টা বার করে দিল। বাঘের প্রতিশ্রুতি মতো সে বলল, হাড় তো বের করে দিলাম, এবার আমার পুরস্কার দিন। বাঘ ক্রূর হাসি হেসে বলল, বাঘের মুখের ভেতর থেকে তোর মাথাটা আস্ত বের করে নিতে পেরেছিস, সেইটাই তো তোর বড় পুরস্কার রে। এরপরও আবার পুরস্কার চাইছিস? ভাগ হতভাগা এখান থেকে, টু শব্দটি করলে। এরপর সেই সারস সেখান থেকে ছুটে পালিয়ে গেল। এর থেকে যে নীতি কথা আমরা পেলাম সেটি হলো, দুর্জনের উপকার করে প্রতিদান চাইতে নেই। আজকের গল্পটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে গল্পটা শেয়ার করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।